আজ সন্ধ্যাবেলায় মাম্মামের কাছে একটা হাম চেয়েছিলাম। আর কেন যে চেয়েছিলাম সে তো আমি নিজেও জানি না। আর তাই জন্য আমার অবস্থাও বেহাল হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আমি গৌরী আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এখন সন্ধ্যায় বাজে 6:30 মতন, আর আমি দেখো সন্ধ্যার সময় মাম্মামের সাথে খেলতে খেলতে ওর সঙ্গে একটু মজা করেই একটা হামি চেয়েছি। আর আমার মুখের অবস্থা তো একেবারে নাজেহাল হয়ে গেছে। এমনভাবে খামচি দিয়েছে পুরো চিড়ে গেছে। তো তারপরে মা সন্ধ্যাতে বাড়িতে চলে এসেছিল, আর এদিকে আমি সন্ধ্যার চা করতে চলে এসেছি। আর জানো তো অনেক দিন যাবৎ হয়েছে কোনো ভিডিও দেওয়া হয় না। কারণটাও বলি, আমার গলা শুনে তো তোমরা বুঝতেই পারছো, গলার অবস্থা ভীষণ খারাপ। আমাদের বাড়িতে সবারই এক এক করে জ্বর হয়ে গেছে। আর সেসবগুলো সারভাইভ করে উঠতেই আমাদের 1 মাস সময় লেগে গেল। তো এখন থেকে আশা করছি তোমরা ভিডিও প্রত্যেক দিনই পাবে। আবার দেখো আমার ভিডিও, তোমাদের ভালো লাগবে। এদিকে চা হয়ে গেছিলো, তাই সবার জন্য চা বিস্কিট এনেছি। আর মাম্মামের তো চাওয়ার তো শেষ নেই, তাকে চা দিতে হবে। বাট আমরা তো দেবো না, তাই ওকে একটা বিস্কুট দিয়েই শান্ত করেছি। তো তারপরেই আমি আমার রাত্রিবেলার খাবারটা খেতে চলে এসেছি। আর জানো তো আমি এখন সন্ধ্যে 7টার মধ্যেই খাবার খেয়ে নিই রাত্রের। কারণ জ্বর হওয়ার পরে আমার একটু হজমের খুব সমস্যা হচ্ছে। তাই ডাক্তারের পরামর্শ মতনই 7টার মধ্যেই খেয়ে নিই। এদিকে খাওয়া দাওয়া করে এখন আমি রান্না করতে চলে এসেছি রাতের। মাম্মাম আর বাবু আর মায়ের জন্য আজকে রান্না করছি ঢ্যাঁড়স আলু দিয়ে একটা চচ্চড়ি, যাতে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিচ্ছি। এটা দিয়েই রান্না করলে না আর তেমন কিছু দেওয়া লাগবে না, কোনো মশলাপাতি, বেশ খেতে ভালোই লাগে। তো তারপরে আমি এদিকে রুটি তৈরি করতে চলে আসছি। আচ্ছা, তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানিও, আর ভিডিও কেমন লাগলো সেটাও জানিও। ফুল ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলো, এদিকে দেখো আমার আটাও মাখা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু ততক্ষণে তরকারিটাও হয়ে গেছিলো। তাই এখন আমি আটার রুটিগুলোকে ভালোভাবে বেলে নিচ্ছি। এখন চলে যাব আমি আমার তরকারির দিকে। এই যে দেখো, তোমাদের সাথে বলতে বলতেই তরকারিটা রান্না হয়ে গেছে, তাই একটা মিষ্টি দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তারপরেই আমি চলে এসেছি রুটির দিকে। আজ কি হয়েছে জানি না, রুটিগুলো একটাও ভালো হলো না। তবুও যা হোক করে রুটিগুলো ফোলানোর চেষ্টা করলাম, তাও একটু বেশি পুড়ে গেছিলো। এদিকে তারপরে মাম্মামের সাথে খেলতে খেলতেই এদিকে সময় হয়ে গেছিল খাওয়ার। টাটা, আজকে এই পর্যন্ত।